নমস্কার, আমি আবারও চলে এলাম আজকে আরেকটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাউ, আর নিয়েছি এখানে আমাদের পুকুরের চিংড়ি মাছ। এগুলি কিন্তু দেশি চিংড়ি, এগুলি কিন্তু এরকমই ছোট থাকে, গলদা চিংড়ির মতো বড় হয় না। আর এটাকে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলিকে। এখন একটা লাউ নিয়েছি, লাউটাকে ভালোভাবে এবার কেটে নেব। এখন লাউটাকে এভাবে 4 টুকরোয় ভাগ করে নেব। ভাগ করে এবার তার উপরে যে খোসাটা সেটাকে ভালোভাবে ছিলে নেব। এভাবেই সবগুলো টুকরোকেই আমি ছিলে নেব। এখন টুকরোগুলিকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন লাউটাকে কেটে নেব। লাউটাকে প্রথমে এভাবেই পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এই দেখুন কিভাবে করেছি। যেহেতু চিংড়ি মাছগুলি ছোট, তাই লাউটাকেও কিন্তু একদম ছোট করেই কাটতে হবে। এখন সেই স্লাইসগুলিকে আমি আবারও একদম মিহি করে কেটে নেব, একদম চিকন চিকন করে। এই দেখুন কিভাবে কাটছি। এভাবেই সম্পূর্ণ লাউটাকেই কেটে নেব। কেটে নিয়েছি সম্পূর্ণ লাউটা, দেখুন একদম চিকন করেই কিন্তু সবগুলো টুকরোকে আমি কাটলাম। এখন এই লাউ চিংড়ির জন্য যে মশলা লাগবে সেগুলি হলো পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে লবণ। এবার সবার প্রথমে উনুনটা জ্বালিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই। আজকের এই রেসিপিটা কিন্তু এই মাটির উনুনেই রান্না করব। এখন সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প সরিষার তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে। এবার ভালোভাবে কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলি। সঙ্গে আরও অন্য একটা মাছ ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। এই পুকুরের দেশি চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি রান্না করেন না কেন, খেতে কিন্তু দারুণ হয়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে কিন্তু চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। নামানো হয়ে গেলে এবার সেই চিংড়ি মাছের কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা লাউ। দিয়ে এবার তার মধ্যে দিয়ে দেব ঢাকা। 2-3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে এখন ভালোভাবে উল্টে দেব, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয় লাউটা। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে উল্টে দেব। এভাবেই কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েই কিন্তু লাউটাকে পুরোপুরি সেদ্ধ করতে হবে। আবার ঢাকাটা উঠিয়ে এখন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লাউয়ের সঙ্গে। এই দেখুন জল কিন্তু ছেড়ে দিয়েছে, লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর লাউটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবেই নাড়াচাড়া করতে করতে লাউটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
কিছুক্ষণ এভাবেই মেশানো হয়ে গেলে এবার এই লাউটাকে নামিয়ে নেব একটা পাত্রে নিয়ে। এবার সেই কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দেব তাতে তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলিকে ভালোভাবে একটু ভাজতে হবে। এবার পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাগুলি কিছুক্ষণ সময় এভাবেই ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, দিয়ে সেটাকেও ভালোভাবে কিন্তু ভাজতে হবে। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনের। এবার ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কাটা অল্প একটু দিলাম, দিয়ে এবার মশলাটাকে কিছুক্ষণ এভাবেই কষাতে হবে। এবার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন তার মধ্যে এই লাউটা ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালোভাবে লাউটাকে মেশাতে হবে। এভাবে 5 মিনিট কিন্তু নাড়াচাড়া করতে হবে। এভাবে 5 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। এখন নামানোর আগে তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। এই দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু ফাইনালি আজকের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।